দক্ষিণবঙ্গবাসী বর্ষা থেকে রেহাই পেতে পারে কবে থেকে? আগামী কত তারিখ থেকে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে? আবহাওয়া দপ্তর জানিয়েছেন একটানা 6-7 দিন ঝড় বৃষ্টি থাকার পরে তারপর আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে। সূর্যের আলো আবারও পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আজকে এবং আগামীকাল কী পরিমাণ বৃষ্টি হবে তাতে কতক্ষণ সময় ঝড় বৃষ্টি থাকতে যাচ্ছে। তো আমরা প্রথমে যদি দেখি যে কতদিন পরে ঝড় বৃষ্টি চলবে, তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 6 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি। আজকে থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে, তাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। একটানা 6 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি চলার আশঙ্কা। তারপর 7 তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। 8 তারিখ থেকে হয়তো সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে, যা থেকে সূর্যের আলো থাকবে এবং তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হতে পারে, নিম্নচাপও কমবে এবং মেঘলাভাবও কমতে পারে। তো এখন আমরা দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কী পরিমাণ বৃষ্টি হবে, তাতে কোন কোন জেলায় কতক্ষণ সময় ঝড় বৃষ্টি থাকবে। আজ 30শে জুন রবিবার 2024। তো আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, চট্টগ্রামের সাইড নিয়ে রয়েছে হালকা পাতলা ঝড় বৃষ্টি, এর মধ্যে রয়েছে মোটামুটি নিম্নচাপ। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে রয়েছে মেঘলাভাব এবং আমাদের ত্রিপুরা রাজ্য মেঘলাভাব আছে, যার কারণে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে রয়েছে হালকা থেকে মাঝারি বর্ষণ। বেলা বাড়তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপগুলি বাড়বে, তাতে সম্পূর্ণ বাংলাদেশে হালকা থেকে মাঝারি বর্ষণ, আমাদের ত্রিপুরা রাজ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। আর এই ঝড় বৃষ্টিটা সন্ধ্যা রাত্রি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। তারপর রাত্রির মধ্যে কিছুটা পরিষ্কার হবে, ঝড় বৃষ্টির পরিমাণটা কমবে। শুধু বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি, দক্ষিণের জেলাগুলির দিকে পরিষ্কার, বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে কিছুটা সময় বৃষ্টি কমবে। হয়তো এই কিছুটা সময় বৃষ্টি থাকবে না, তারপর আবারও মধ্যরাত্রি থেকে নিম্নচাপ প্রবেশ করবে সম্পূর্ণ বাংলাদেশে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে সম্পূর্ণ বাংলাদেশ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মোটামুটি পরিষ্কার থাকবে। তারপর পরের দিন সকালের মধ্যে, সকাল হওয়ার আগে থেকেই ঝড় বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে, তাদের সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা সহ হালকা থেকে মাঝারি বর্ষণ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, এইসব জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। তারপর আগামীকাল সকাল থেকে আবারও হালকা থেকে মাঝারি বর্ষণ লক্ষ্য করতে পারছি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে। দুপুরের মধ্যে গেলেও দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা থাকবে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এইসব একাধিক জেলায়। তারপর বিকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে, তাতে বাংলাদেশ সহ ত্রিপুরার একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকে ঝড় বৃষ্টিটা পর্যায়ে থাকবে। মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, বাংলাদেশ এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর সহ একটানা ঝড় বৃষ্টি। তো আগামীকাল কিন্তু কোনো রকমভাবে আবহাওয়া পরিষ্কার হবে না। আজকে রাত্রির মধ্যে হয়তো কিছুটা সময় ঝড় বৃষ্টির পরিমাণটা কমবে, তারপর মধ্যরাত্রি থেকে যে ঝড় বৃষ্টি শুরু হবে আগামীকাল সারাদিন এবং সারা রাত্রি পরে ঝড় বৃষ্টি থাকবে। 2 তারিখও সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, সারাদিন সারা রাত্রি একটানা ঝড় বৃষ্টি চলবে। আর এই ঝড় বৃষ্টিটা আগামী 6 তারিখ পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।